দেশব্যাপী চলমান নির্বাচনী সহিংসতার ঘটনা অনেক জেলাতেই ঘটেছে, যেখানে ভোলা চর ফ্যাশনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই ঘটনার সর্বশেষ কি তথ্য আছে আমাদের সহকর্মী আদিল হোসেনের কাছে, তার কাছ থেকে জেনে নিতে চাই। তপু, এই কুপিয়ে হত্যা করার যে ঘটনা, যে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার পরে কোনো পদক্ষেপ নিয়েছে কি? শাফাত, গতকাল রাত 9:30টার দিকে ভোলার চরপেশনের রসুলপুর ইউনিয়নের কৃষক আব্দুর রহিম 45 তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে অভিযোগ উঠেছে তার ছেলে আমির হোসেন তার সাথে মাদক কারবারিদের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল, সেই সূত্রপাতে বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এমনটি জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা খবর নিয়েছি এই ঘটনার মূলত এর আগে শুক্রবার দিন তার ছেলে ভুট্টু তার সাথে স্থানীয় কিছু মাদক কারবারিদের সাথে টাকা নিয়ে মূলত দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেটি নিয়ে তার ছেলে আমির হোসেনকে মারধর করেন এবং সে এই মুহূর্তে ঢাকাতে রয়েছেন। তাই সেই ঘটনার সূত্রপাতে কিন্তু গতকাল রাতে তার বাবা আব্দুর রহিমকেও কিন্তু ওই দুর্বৃত্তরা তারা ভুট্টুকে মারধর করেছে এবং কুপিয়ে তাকে হত্যা করেছে। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথম চরপেশন হাসপাতাল, পরবর্তীতে ভোলা হাসপাতালে আনছেন এবং মারা গিয়েছেন। এবং তবে এখানকার আমরা শশীভূষণ থানার ওসি, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এটি এর আগে থেকেই এদের সাথে মাদক নিয়ে মূলত একটি দ্বন্দ্ব ছিল, সেই কারণেই মূলত এরা হত্যা করেছে। আমরা একটু পরিবারের স্বজনদেরকে পেয়েছি। ভুট্টু তার লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছিল পোস্টমর্টম করার জন্য, সেখানে স্বজনরা সাথে আমরা পেয়েছি, তাদের সাথে একটু কথা বলতে চাই। কি কারণে আসলে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে বলে আপনি মনে করেন? হত্যা করেছে তার আমার ভাইয়ের ছাগল নিয়ে খেয়ে ফেলাইছিল, দুইটা ছাগল নিয়ে খেয়ে ফেলাইছে। খাওয়ার পরে বাইর পোলায় ডাক নিছে, ডাক দেওয়ার পরে তারপরে বাইর পোলারে মারধর করছে, মারধর করে চাপা ভাঙ গেলেছে, হাত ভাঙ গেলেছে, তারা ঢাকা নিয়ে গেছে। তারপরে আমার মেজু ভাই আসলো, আসে জিগেলে আর মারধর করছো কেন, বলছে যে মারধর করছি। এরপরে মেজু ভাই আবার সন্ধ্যার পরে যাওয়া ধরছে আর মেজু ভাইয়ের কোপায় রাস্তার পাশে ফালাইছে। আমার দাবি হইলে এদের ফাঁসি চাই আর আইনের আওতায় আনা হোক এদেরকে। আমরা শুনছিলাম স্বজনদের কাছ থেকে, তারা বলছিলেন যে এই ঘটনাটি আসলে মূলত অন্য বিষয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা ইতিমধ্যে এটি তদন্ত করছেন। এখান থেকে পোস্টমর্টম করার পরে, চরপেশন নেওয়ার পরে হয়তো এটি মামলা হবে। ইতিমধ্যে একটি অভিযোগ নিয়ে ওই চরপেশনের শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম তারা কিন্তু ইতিমধ্যে এটি তদন্ত করে দেখছেন যে কারা এই ঘটনার সাথে যুক্ত এবং তাদেরকে তারা দ্রুত আওতায় আনা হবে। ভোলার চরপেশনে কিন্তু নির্বাচনে কিন্তু শান্তিপূর্ণভাবে হলো, নির্বাচন পরবর্তী কিন্তু সহিংসতা বেড়ে চলছে এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলাকে আরো নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো শাফাত, এই ছিল ভোলা থেকে।